ভিসা জালিয়াতির অভিযোগ আমেরিকায় মার্কিন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের হাতে গ্রেফতার দুই ধৃতদের নাম আব্দুল হাদি মুর্শিদ, মোহাম্মদ সালমান নাসির। আর এই দুই ব্যক্তির বিরুদ্ধেই ভিসা জালিয়াতি করার অভিযোগ উঠেছে। অর্থ পাচার সহ আরো একাধিক অভিযোগ রয়েছে এই দুজনের বিরুদ্ধে। ভিসা জালিয়াতি করার অভিযোগ দুজনের বিরুদ্ধে, আব্দুল হাদি মুর্শিদ এবং মোহাম্মদ সালমান নাসিরের বিরুদ্ধেই এই অভিযোগ উঠেছে এবং আমেরিকায় মার্কিন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের হাতে গ্রেফতার এই দুজন। আপনাদেরকে জানিয়ে রাখবো, যেখানে ভিসা জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুজনকে। ভিসা জালিয়াতির অভিযোগে আমেরিকায় গ্রেফতার দুই, মার্কিন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের হাতে গ্রেফতার দুজন। আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো। নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ রয়েছে এই দুজনের বিরুদ্ধে? দেখো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর। ভিসা জালিয়াতির অভিযোগ এবং আমেরিকায় গ্রেপ্তার করা হয়েছে দুই পাকিস্তানিকে। যেটা জানা যাচ্ছে যে শুধু ভিসা জালিয়াতি নয়, ভিসা জালিয়াতির সাথে অর্থ পাচারের অভিযোগ, এবং সেই অভিযোগে আমেরিকার টেক্সাস থেকে গ্রেপ্তার করা হয়েছে দুই পাকিস্তানিকে, যাদের নাম আব্দুল হাদি মুর্শিদ, বছর ৩৯ বছর, এবং মোহাম্মদ সালমান নাসির, যার বয়স ৩৫ বছর। দেখো, গত শুক্রবার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে আমেরিকায় নাগরিকত্ব গ্রহণের অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে এবং সেই কারণে কিন্তু মার্কিন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তথা FBI তাদেরকে গ্রেপ্তার করেছে। দেখো, যেটা জানা যাচ্ছে যে এই যে ধৃত দুই ব্যক্তি, তাদের বিরুদ্ধে শুধু ভিসা জালিয়াতির অভিযোগ নয়, ভিসা জালিয়াতি ছাড়াও অর্থ পাচার সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। পাশাপাশি আমেরিকাতে অবৈধভাবে বসবাস করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। যেটা জানতে পারা যাচ্ছে, তদন্তকারী সংস্থা তথা FBI থেকে আমরা যেটা জানতে পারছি যে ধৃত দুই ব্যক্তি আমেরিকার একটি আইনি প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে বড় আকারের ভিসা জালিয়াতি চক্র পরিচালনা করছিল। যারা নাগরিক রয়েছে তাদেরকে অবৈধভাবে আমেরিকাতে থাকার ব্যবস্থাও করে দিত, এমনটাই কিন্তু মনে করছেন FBI, এবং তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। এই দুই ব্যক্তি যদি তদন্তের ফলে দোষী সাব্যস্ত হয়, তাহলে তাদের 20 বছর পর্যন্ত জেল এবং জরিমানা হতে পারে, এমনটাই কিন্তু বলা হচ্ছে FBI তরফে। অন্যদিকে এই যে ঘটনা, সেই ঘটনায় FBI ডিরেক্টর কাশ প্যাটেল তিনি তার এক্স হ্যান্ডেলে লিখছেন যে এক বড় জালিয়াতি চক্রকে ধরার জন্য FBI-কে অভিনন্দন। আব্দুল হাদি মুর্শিদ এবং মোহাম্মদ সালমান নাসির আমেরিকার অভিবাসন আইন না মেনে জাল ভিসার কারবার চালাতো বলে অভিযোগ। সেই জালিয়াতির কারবার রুখে দেওয়া হয়েছে FBI তরফ থেকে। একই সাথে তোমাকে এটাও জানিয়ে রাখবো, FBI-এর যিনি স্পেশাল সার্জেন্ট ইনচার্জ রয়েছেন এই দালাস ডিভিশন, যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে এই দুই পাকিস্তানিকে, আর জোসেফ রথরক, তিনিও কিন্তু এই ঘটনায় পুরো বিস্তারিত তথ্য জানিয়েছেন এবং একই সাথে FBI তরফ থেকে প্রেস বিবৃতিও জারি করা হয়েছে এই দুই পাকিস্তানের বিরুদ্ধে। এটা খুবই উল্লেখযোগ্য ঘটনা, তার কারণ বেশ কিছুদিন আগে ভারত পাক অস্থিরতার পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাকে এই বিষয়ে একাধিক মন্তব্য করতে দেখা গিয়েছিল যে তিনি নাকি যুদ্ধবিরতি থামিয়ে দিয়েছেন, তার কথা নাকি পাকিস্তান শুনেছে, ব্যবসার খাতিরে পাকিস্তানকে তিনি বুঝিয়েছেন, এই সমস্ত একাধিক কথাবার্তা তিনি সামনে আনছিলেন। সেই ডোনাল্ড ট্রাম্পের দেশেই কিনা এইভাবে অবৈধভাবে পাকিস্তানের নাগরিকরা তাদের ব্যবসা চালিয়ে গিয়েছেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ ভিসা জালিয়াতি করেছেন পাকিস্তানে বসেই, সেই তথ্যই কিন্তু এবার সামনে এলো। এবং তাই সে দেশের যে তদন্তকারী সংস্থা মার্কিন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তথা FBI, তাদের দালাস ডিভিশন যেটি রয়েছে আমেরিকার, সেখান থেকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এই দুই পাকিস্তানি দুই নাগরিককে। একেবারেই আপাতত ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম, নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। ভিসা জালিয়াতির অভিযোগ আমেরিকায় মার্কিন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের হাতে গ্রেফতার দুই ধৃতদের নাম আব্দুল হাদি মুর্শিদ, মোহাম্মদ সালমান নাসির।